দীর্ঘ 2 দশক পর গাজার ক্ষমতা ছাড়ছে হামাস। হ্যাঁ, ঠিকই শুনেছেন। হঠাৎ করেই গাজা শাসনকারী প্রশাসনিক সংস্থা বিলুপ্তির ঘোষণা দিয়েছে সংগঠনটি। 2007 সাল থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করা হামাস কেন হঠাৎ এই চরম সিদ্ধান্ত নিল? পর্দার আড়ালে কি তবে বড় কোনো পরাশক্তির চুক্তি হয়েছে? ইসরায়েল যুক্তরাষ্ট্রের চাপ, নাকি গাজাবাসীর ত্রাতা হতে নতুন কোনো কমিটির জন্ম হচ্ছে? মাত্র কয়েক সেকেন্ডে বদলে যাচ্ছে ফিলিস্তিনের রাজনীতির পুরো সমীকরণ। পুরো সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক অবিশ্বাস্য মোড়। প্রায় 20 বছর ধরে গাজা উপত্যকায় প্রশাসনিক চাকা সচল রাখার সংস্থাটি বিলুপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। 6 জুলাই গাজার সরকারি মিডিয়া অফিস থেকে আসে এই ঐতিহাসিক ঘোষণা। সরকারের জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল ফাররা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন এবং পুরো কমিটি ভেঙে দেওয়া হয়েছে। 2006 সালের নির্বাচনে জয় এবং 2007 সালে ফাতার সাথে রক্তক্ষয়ী লড়াইয়ের পর গাজার একক নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। এরপর থেকে ইসরায়েলি অবরোধ আর একের পর এক যুদ্ধের মধ্যেও গাজার সিভিল প্রশাসন চালিয়েছে তারাই। কিন্তু সোমবারের এই আকস্মিক সিদ্ধান্ত পুরো বিশ্বের নজর কেড়েছে। প্রশ্ন উঠছে, কেন হামাস এই সিদ্ধান্ত নিল? আসলে এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি হওয়া এক দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি পরিকল্পনা। হামাস স্পষ্ট করেছে তারা প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করছে যাতে ইসরায়েল আর গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর কোনো অজুহাত না পায়। হামাসের মুখপাত্র হাজেম কাশেম সরাসরি বলেছেন তারা নতুন বেসামরিক কমিটিকে স্বাগত জানাতে এবং সফল করতে সব দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি হামাসের একটি অত্যন্ত চতুর এবং কৌশলগত ছাড়। এই ত্যাগের মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলে নিজেদের নমনীয় ভাবমূর্তি তুলে ধরল এবং ইসরায়েলের উপর যুদ্ধ থামানোর বৈশ্বিক চাপ আরও বাড়িয়ে দিল। হামাস ক্ষমতা ছাড়লে গাজা চালাবে কে? উত্তরটা হলো সিএনসিএজি বা গাজা প্রশাসনের জাতীয় কমিটি। এটি মূলত একটি টেকনোক্র্যাটিক বা বিশেষজ্ঞ ভিত্তিক কমিটি যা গাজার বাইরের টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত। যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট এবং বোর্ড অব পিস ফর গাজা এর অধীনে এই কমিটি কাজ করবে। এই বোর্ডের উচ্চ প্রতিনিধি নিকোলাই স্লাদেনভ হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন এটি যুদ্ধ পরবর্তী রোডম্যাপ বাস্তবায়নের প্রথম বড় সেতু। এনসিএজি প্রধান আলী সাধও জানিয়েছেন প্রয়োজনীয় সম্পদ ও নিরাপত্তা পেলেই তারা গাজার দায়িত্ব নিতে প্রস্তুত। কিন্তু তার মানে কি হামাস গাজা থেকে পুরোপুরি মুছে যাচ্ছে? আল জাজিরার গ্রাউন্ড রিপোর্ট বলছে একেবারেই না। হামাস কেবল বেসামরিক প্রশাসন যেমন পৌরসভা, হাসপাতাল বা দৈনন্দিন দাপ্তরিক কাজ থেকে সরছে। তাদের রাজনৈতিক শক্তি এবং সবচেয়ে বড় বিষয় তাদের সামরিক শাখা বা প্রতিরোধ যোদ্ধারা বহাল তবিয়তেই থাকছে। তারা অস্ত্র ছাড়ছে না। একদিকে এই নতুন কমিটি গাজায় প্রবেশ করা নিয়েও রয়েছে বড় জটিলতা। গত কয়েক মাস ধরে কমিটি গাজার বাইরে আটকে আছে কারণ ইসরায়েল তাদের প্রবেশে বাধা দিচ্ছে। ইসরায়েল সাউথ জানিয়েছে তারা হামাসকে যেমন চায় না তেমনি পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষকেও গাজার দায়িত্বে দেখতে চায় না। ফলে হামাসের এই ঐতিহাসিক ছাড়ের পর বল এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কোর্টে। গাজার সাধারণ মানুষের ভাগ্যে শান্তি ফিরবে নাকি ক্ষমতার এই নতুন দ্বন্দ্ব গাজাকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিবে, সেটাই এখন দেখার বিষয়।